হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সো এটি একটি ইউটিলিটি টিউটোরিয়াল। অ্যাকচুয়ালি যারা আমরা কাজ করি অনলাইনে, বিভিন্ন সময় বিভিন্ন প্রক্সির প্রয়োজন হয়, কারণ দেখা যায় যে কোনো একটি বট ইউজ করছি বা কোনো একটি সাইট ইউজ করছি, সেই সাইট একটির বেশি আইপি রেজিস্ট্রেশন বা কোনো কাজ করতে একবারে বেশি অ্যালাউ করে না। তো সেই ক্ষেত্রে আমার কম্পিউটারে আমি যে আইপি ইউজ করি, আইএসপি থেকে যে প্রোভাইডেড যে আইপি আছে, সেটি তো আর কখনো মানে বারবার চেঞ্জ করা সম্ভব না। সেক্ষেত্রে কি হয়, প্রক্সি নামে একটি অপশন আছে। যারা জানেন তারা তো খুবই ভালো কথা, আর যারা না জানেন তাদের জন্য যে প্রক্সি নামে একটি অপশন আছে, যে প্রক্সি ইউজ করলে আপনার কম্পিউটার আইপি আপনি চেঞ্জ করতে পারবেন, ব্রাউজারের আইপি চেঞ্জ করতে পারবেন, এবং ওই চেঞ্জ করা আইপি দিয়ে আপনি ওই যেখানে রেস্ট্রিক্টেড কোনো সাইটে বা দেখা যাচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট কান্ট্রিতে অ্যালাউড কোনো সাইটে আপনি প্রবেশ করতে পারবেন, দেখতে পারবেন, কাজ করতে পারবেন। তো সেই কারণে আমরা প্রক্সি ইউজ করে থাকি। বিশেষ করে আজকে প্রক্সি দেখানোর, প্রক্সি নিয়ে কথা বলা বা কাজ উদ্দেশ্যটি হচ্ছে যে আমরা যারা প্রক্সি ইউজ করি বিভিন্ন সময়, পেড প্রক্সি ইউজ করি, ফ্রি প্রক্সি অনেকে খুঁজে পায় না, বা খুঁজে পেলে কোনগুলো কাজ করছে কোনগুলো কাজ করে না সেগুলো আমরা বুঝতে পারি না সহজে। তো খুব সহজে কিভাবে প্রক্সি পাওয়া যায় এবং প্রক্সিগুলো কাজের কিনা, কোনটি কাজ করবে কোনটি করবে না সেটি সিলেক্ট করে বের করে নিয়ে আসার একটি ওয়ে আমি জানি, সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব। সো কথা না বাড়িয়ে আমরা মূল টিউটোরিয়ালে চলে আসি। প্রথমে আমাকে দেখতে হবে যে ফ্রি প্রক্সি যেগুলো থাকে সেগুলো কতটুকু কাজের, আমরা কোথা থেকে পাবো, কিভাবে পাবো। তার জন্য গুগলে যেয়ে আমাদেরকে সার্চ করতে হবে। গুগলে যাওয়ার পর আমি দেখেন এখানে সার্চ করছি ফ্রি ওয়ার্কিং সক্স 5 প্রক্সি লিস্ট। এইখানে অনেকগুলো রেজাল্ট এসেছে, সার্চ রেজাল্ট। তো সার্চ রেজাল্টে দেখেন প্রথমে যেটি আছে এটি স্পন্সর্ড, এটিও স্পন্সর্ড, এটিও স্পন্সর। আমি স্পন্সর্ড কোনো প্রক্সিতে যাব না, কারণ আমি জানি এগুলোতে গেলে প্রথমে রেজিস্ট্রেশন করতে বলবে, বা দেখা যায় যে সাইন আপ করতে বলবে, অনেক ঝামেলা এগুলা। বিশ্বাস না হয় আমি একটু দেখে আসি, চলেন। আমি এখানে গেলাম, এখানে গেলেই সাইন আপ, রেজিস্ট্রেশন এসব বলছে। ফ্রি প্রক্সি আমাকে নিতে হলে অনেক ঝামেলা করবে এখানে। তো সেই কারণে আমি এগুলোতে যাব না, স্পন্সর্ড কোনো লিঙ্কে আমি যাব না। আমি এর পরবর্তীতে যে লিঙ্কটি পেয়েছি spys.1, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এরকম আসবে। এটা আমি আগে থেকে ওপেন করে রেখেছিলাম। তো এখানে আসলো, এখানে আসার পরে অনেকগুলো প্রক্সি লিস্ট এখানে আছে, এ টু জেড। এখানে যত প্রক্সি আছে আমি সব কপি করলাম। এখন আমি জানি না যে এর মধ্যে থেকে কোন প্রক্সি কাজ করবে। দেখেন প্রথম প্রক্সি আইপি, তারপর প্রক্সি পোর্ট, তারপর প্রক্সি টাইপ। এখানে কোনো ইউজার নেম পাসওয়ার্ড নেই, তার মানে প্রক্সিগুলো ওপেন, যে কেউ ইউজ করতে পারবে এবং ফ্রি। তো এখন এখানে আরেকটা জিনিস দেখাই, দেখেন কানাডার আইপি আছে, এখানে বাংলাদেশের আইপি আছে, ফ্রান্স আছে, ইন্দোনেশিয়া আছে, সিঙ্গাপুর আছে, রাশিয়া আছে, ইউনাইটেড স্টেট আছে, তারপরে আছে আরও আছে, প্যালেস্টাইন আছে, ইউনাইটেড স্টেটস আছে, ভিয়েতনাম আছে। তো আমার যে দেশের আইপি দরকার আমি সেই আইপিটি এখান থেকে কপি করে নিব। অথবা যদি আমি চাই যে না আমার যে কোনো প্রক্সি হলে হবে, তাহলে আমি একদম টোটাল এখান থেকে এ টু জেড ধরে কপি করে নিব। কপি করে নিয়ে আরেকটি সাইট আছে, সেই সাইটে আমি প্রক্সি চেক করব। proxy6.net, ইএন মিনস ইংলিশ চেকার। তো এটি একটি রাশিয়ান সাইট খুব সম্ভবত। তো এখানে যাওয়ার পরে আমি পেস্ট করব। আমি কিন্তু দেখেন কোনো বাছাই করিনি, যত লিস্ট ছিল এ টু জেড, যত টেক্সট ছিল সব কপি করে নিয়ে এসেছি। কারণ একটি একটি করে এখান থেকে কপি করে নিয়ে আসা অনেক পেইনফুল। একটি সিলেক্ট করলে সম্পূর্ণ সব সিলেক্ট হয়। তো সমস্যা নেই, আপনি সব ধরে সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে এইখানে আসার পরে এখানে আপনাকে একটি ভেরিফিকেশন কোড দিতে হবে, YM5 ভেরিফিকেশন কোড আমি দিলাম, দিয়ে চেক প্রক্সি দিলাম, W2 চেক দিলাম। চেক দেওয়ার পরে স্ট্যাটাসগুলো এখানে দেখবেন যে সে এই যত লেখা টেখা আছে এর মধ্যে থেকেও অটোমেটিক্যালি সবগুলো বাদ দিয়ে শুধুমাত্র আইপি নিয়ে আসবে। এখানে দেখেন, এখানে যে 43.282 এই যে আইপিটি ছিল, এটি আসে এখানে দিয়ে সার্চ করি, কন্ট্রোল F দিয়ে আমি সার্চ করলাম। এই যে প্রথম যে প্রক্সি ছিল, এখানে এই প্রক্সিটি কাজ করে না, ইন্দোনেশিয়া। তো আমরা অনেকে না জানি, এটা দেখাচ্ছে ব্রাউজার ইউজ করলাম বা বট ইউজ করলাম, কিন্তু বট কাজ করবে না। তো সব থেকে বেটার হচ্ছে যে এখান থেকে প্রক্সিগুলো চেক করে নেওয়া। এতগুলো প্রক্সি চেক করে এখানে সে এই একটি প্রক্সি পেয়েছে, মোটামুটি ভালো কাজ করবে আশা করি। সার্চ করি এটি কোন দেশের প্রক্সি, চাইলে আপনি এভাবেও এখান থেকে বের করে নিতে পারেন। দেখেন এটি হচ্ছে ইউনাইটেড স্টেটসের একটি প্রক্সি, এটি কাজ করছে।
তারপরেও একটি কথা বলে রাখা ভালো, এইখানে যে কাজ করছে তার মানে এই না যে এটি 100% ওকে, কিন্তু এইখানে যেগুলো দেখাচ্ছে ব্যাড সেগুলো আমি এটুকু শিওর বলতে পারি যে 99% ব্যাড। যেগুলো কাজ করছে দেখাচ্ছে এগুলো 50% চান্স থাকে ভালো থাকার। একটু নির্ভর, সেটি কতটুকু ফাস্ট হবে বা স্লো হবে সেটুকু নির্ভর করে ওই প্রক্সির উপরে, আমি এটুকু বলতে পারবো না। তবে খুব সহজে কোনো প্রক্সি যদি আপনি চান ইউজ করবেন সেটি ভালো আছে না মন্দ চেক করার জন্য এইখানে এই যে proxy6.net এখান থেকে চেক করে নিতে পারেন। সবথেকে বড় সুবিধা হচ্ছে এখানে আপনি যে ধরনের টেক্সট দেন না কেন ওইখান থেকে প্রক্সি এবং পোর্ট নিয়ে টেস্ট করে আপনাকে সব বের করে দিবে। তো আশা করি যারা সিপিএ নিয়ে কাজ করেন, সিপিএ কাজের জন্য এই প্রক্সি খুব বেশি প্রয়োজন হয়, তাদের জন্য অনেক উপকার হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং অটোমেশন রিলেটেড কোর্স পেতে আমাদের সাথে থাকুন। বলে রাখা ভালো, আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সটি সম্পূর্ণ ফ্রি। কিভাবে বট বানাতে হয়, কিভাবে সিপিএর কাজগুলো করবেন, সিপিএর কাজের জন্য কোন এনভায়রনমেন্ট রেডি করতে হলে কী কী আপনাকে জানতে হবে, ফ্রিল্যান্সিং রিলেটেড বেশ কিছু জিনিস নিয়ে আমি আলোচনা করেছি। তো জানতে হলে পাশে থাকবেন, অবশ্যই আপনাদের কাজে আসবে আশা করি। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ধন্যবাদ।